কিছু করি নাই। বাট এটা আমার সব কথাই ভাইরাল হয়ে যাচ্ছে। এটা আসলে খুবই দুঃখজনক। আমি আর ভাইরাল হতে চাই না। ১০০ কোটি টাকার মামলা করব তার নামে। কারণ আপনারা দেখেন খেলাটা কিন্তু মানে খেলা শেষ হয়ে গিয়েছে, তারপরও সে আসছে ভাইরাল হওয়ার জন্য এই কর্মকাণ্ডগুলো করেছে। শাকিব খানকে বিয়ে করতাম তাহলে টপিকটা কি হতো? সাকিবের তখন সাকিব নিয়ে কথা হতো। সো এমন যদি জানতাম তাহলে অবশ্যই আমি কিছু একটা করতাম। বয়ফ্রেন্ড তো ফরেনারও হতে পারে। তাহলে দেখা গেল এগুলো দেখলো না। আপনারা কিভাবে বুঝবেন আমি কি বলবো আপনাদের? শুধু যে ভাইরাল হওয়ার জন্য অনেকেই বলছে ভাইরাল হওয়ার জন্য খেলতে গিয়েছি বা এটা আসলে ভাইরাল হব কিনা এটা তো ভাই আমরা জানি না। আমরা তো গিয়েছিলাম খেলতে। এখন আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে পিকচার তুলে ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছে। এটা তো ভাই আমাদের কোনো দোষ নেই। কারণ আমি দেশে আছি তাই। আমি যখন দেশের বাইরে ছিলাম তখন যখন অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো হতো তখন আমি পিকচার দেখতাম, ভিডিও দেখতাম আমার সামনে আসতো। আমি তখন মানে আফসোস করতাম যে আমি কেন দেশে নাই, কেন আমি যেতে পারছি না। সো আমি এখন দেশে, এজন্য আমার অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে আসা হচ্ছে। তো আমার ভালো, এটা শুধু আপনাদের ভালোবাসা, আপনারা তো ভালোবাসেন, এই জন্য আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আছি। বাট শুধু যে ভাইরাল হওয়ার জন্য অনেকেই বলছে ভাইরাল হওয়ার জন্য খেলতে গিয়েছি বা এটা আসলে ভাইরাল হব কিনা এটা তো ভাই আমরা জানি না। আমরা তো গিয়েছিলাম খেলতে। এখন আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে পিকচার তুলে ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছে। এটা তো ভাই আমাদের কোনো দোষ নেই। আর আমরা ভাইরাল হওয়ার জন্য যদি হতো তাহলে তো আমার কাছে আরো অনেক টপিক ছিল, আরো অনেক আগেই আসতাম আমি। এটা আসলে ভাইরাল হওয়ার জন্য না, আমরা খেলতে গিয়েছিলাম, ওখান থেকে ভাইরাল হওয়া আর কি। এটা আসলে ঘটনাক্রমেই চলে আসা। আমি এত চিন্তা করে কথা বলি না। আমি যেটা কোয়েশ্চেন আসে সেটার অ্যান্সার দেওয়ার ট্রাই করি। সো এটা আসলে আমি ইচ্ছাকৃত কিছু করি নাই। বাট এটা আমার সব কথাই ভাইরাল হয়ে যাচ্ছে। এটা আসলে খুবই দুঃখজনক। আমি আর ভাইরাল হতে চাই না। এটা আসলে আমি তো কিছুদিন শুটিং নিয়ে বিজি ছিলাম, এই জন্য আমার মামলাটা করা হয়নি। বাট এখন আমি এর মধ্যে ফ্রি হয়েছি। এর মধ্যে আমি ১০০ কোটি টাকার মামলা করব তার নামে। কারণ আপনারা দেখেন খেলাটা কিন্তু মানে খেলা শেষ হয়ে গিয়েছে, তারপরও সে আসছে ভাইরাল হওয়ার জন্য এই কর্মকাণ্ডগুলো করেছে। বাট এটা তার জন্য কিন্তু আরো বেশি ভাইরাল হয়েছে। মানে তার জন্য সে মিডিয়ার সামনে আসছে দেখেই, এরকম লিগ্যাল নোটিশ দিয়েছে দেখেই কিন্তু আরো বেশি বেশি আমার ক্লিপগুলো নিয়ে নিয়ে আরো ভাইরাল করা হচ্ছে। সো এটা তার জন্যই কিন্তু আমার মানহানি হয়ে গেছে। তো আমি অবশ্যই তার নামে মামলা করব। সে কেন আসলো? এটা তো টপিকটা ওখানেই শেষ হয়ে যেত। তারপরে বাইফার অ্যাওয়ার্ড শো এগুলো নিয়ে কথা হতো। আজকে চ্যানেল আই আসছি, এগুলো নিয়ে কথা হতো। বাট সেই তো তার জন্যই তো আসলে সেই পুরনো টপিকগুলো বারবার সামনে আসছে। কেন করব? আমি আমার ছেলেকে নিয়ে থাকি আলাদাভাবে। সো আমি তার সাথে কেন আমি যোগাযোগ করব ভাই? আমার বয়ফ্রেন্ড আছে, আমার একটা আলাদা লাইফ আছে। সো আপনারা কেন বারবার মানে পেছনের টপিক তো আপনারাই টানছেন, আমি তো কিছু বলতেছি না। তার সোশ্যাল আলাদা মিডিয়াতে লাইফ। চলে আসতেছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের এমন যদি জানতাম তাহলে তো ভাই আমি মিডিয়ার কেউকে আরেকজনকে বিয়ে করে ফেলতাম, যেমন শাকিব খানকে বিয়ে করতাম। তাহলে টপিকটা কি হতো? সাকিবের তখন সাকিব নিয়ে কথা হতো। সো এমন যদি জানতাম তাহলে অবশ্যই আমি কিছু একটা করতাম। বাট এখন পেছনের টপিকগুলো আপনারা বারবার টানছেন, এগুলো আসলে ঠিক না। কারণ ডিভোর্স হয়ে গেলে তার সাথে দেখা করাও পাপ। ইসলামের মতে আমি বলি, ইসলামের ভাষায় সেটা হচ্ছে ডিভোর্স হয়ে যাওয়া মানে সে একটা পরপুরুষ। তাকে নিয়ে আপনারা যেভাবে করতেছেন মানে জামাই বানাই দিচ্ছেন, এগুলা কেন ভাইয়া? সে তো পরপুরুষ, এগুলো তার সাথে দেখা হলেও পাপ হবে। তাহলে এগুলো তো আপনারাই টানছেন। আমার বয়ফ্রেন্ড মিডিয়ার না, মিডিয়ার বাইরে। বাট তাকে নিয়ে আমি কিছু বলতে চাই না। মিডিয়ার বাইরেই প্রেম করছি আর সামনে বিয়ে করব। এই ব্যাপারে তো আমি কিছু বলবো না। না, একটু বলেন না। যেহেতু নো উনি মিডিয়ার কমেন্টস। বাইরে, যদি উনি নো মিডিয়া থাকলে কমেন্টস ভাইয়া, এটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। এগুলো নিয়ে আমি কথাই বলতে চাই না। আচ্ছা একটু আমার বয়ফ্রেন্ড তো ফরেনারও হতে পারে। তাহলে দেখা গেল এগুলো দেখলো না। আপনারা কিভাবে বুঝবেন আমি কি বলবো আপনাদেরকে? ফরেনার তো আপনি। সো না, আমি আপনাদের বললাম যে যদি আমার বয়ফ্রেন্ড ফরেনার হয় তাহলে আপনারা মানে সে কি দেখবে, সে কি বলবে এই ব্যাপারে? সে তো বুঝবেই না বাঙালি মানে বাংলা ভাষা। ঠান্ডা কখনো দেখেছেন বা দুবাইতে গিয়ে ঠান্ডা কখনো কি খেয়েছেন? না, দুবাইতে গিয়ে কখনো দেখা হয়নি আর কখনো খাওয়া হয়নি। আমরা দুবাইতে যখন যাই তখন আহ, তখন কখনো তো এই বিষয়ে আমি জানি না আসলে।
কোনটা? এগুলো তো খাওয়া হয় না। কি? এই যে যা বলছো, এটা কি? আই থিংক তোমরা ভাইরাল করার জন্য এগুলো করছো, বাট সেটা কি আমি আপনার কি আমি মুখে আমি শুনতে চাই। আমি এটা নিয়ে কোনো কথাই কি বলবো না। বলবেন? এটা তো সবাই আপু ওটা নাকি ঠান্ডা হবে না ঠান্ডা হবে? আমি এটা নিয়ে কোনো কথাই বলতে চাই না। এটা তো আমিও দেখেছি, আমারও অনেক অনেক কথা শুনতে হয় পোশাক নিয়ে, বাট এখন আমি বলবো এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার যে সে কি ধরনের পোশাক পরবে কি ধরনের পরবে না, বাট এখন আমাদের দেশে এটা ভালো চোখে দেখছে না যেহেতু, সো আমাদের ওই টাইপের ড্রেস আপই করা উচিত। ভরণ পোষণ কে দিয়েছে? বাচ্চার বাচ্চার ভরণ পোষণ সব আমি দিচ্ছি, বাচ্চার ভরণ পোষণ ওর বাবা কিছুই দিচ্ছে না। আর বাচ্চার কিছুদিন আগে আপনারা দেখবেন আমার বাচ্চার সার্জারি হয়েছে, সো তা সেখানেও লাখ লাখ টাকা লেগেছে, বাট বাবা হিসেবে সে আসলে কিছুই করেনি। আমার সন্তানকে আমাকেই দেখতে হচ্ছে। ভাইয়া এটা হচ্ছে বলিউড আর হলিউড না, এটা আইনি মামলায়ও যাওয়া লাগে না। যদি আপনি ভালো থাকেন মানে ভালো হন, বাচ্চার প্রতি আপনার ওই রকম কেয়ারিং থাকেন, তাহলে কিন্তু আপনার এই আইনি আইনি কি বলে সরি লড়াইতেও যাওয়া লাগে না, সে নিজের থেকেই দিবে। বাট সেখানে আমি বলবো যে আসলে সে চায় তার মাই সব করুক, তার টাকা সে অন্য কিছু করবে। শুধু ইভিজা না, আমি টুমোরল্যান্ডেও গিয়েছি, সেখানেও কেউ যায়নি, বাংলাদেশের কেউ যায়নি টুমোরল্যান্ডে, তারপর হচ্ছে ইভিজাতে। সো আমার তো খুব ভালো লাগছে আমি বাংলাদেশি হয়ে। আপনারা দেখবেন আমার ইনস্টাগ্রামে পিকচার মানে ভিডিও আছে, আমি আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে উড়িয়েছি ওখানে। সো অনেক দেশ থেকে আসে, যেমন ব্রাজিল থেকে আসে, তারপরে মানে যেই দেশ থেকেই যায় যারা টিকিটটা পায় তারা কিন্তু ওদের দেশের ফ্ল্যাগ নিয়েই যায়। সো এটা আসলেই মানে প্রাউডের বিষয় যে আমাদের দেশ থেকে আমি গিয়েছি, সবাই ওখানে জিজ্ঞেস করছে যে তোমার দেশ কোথায়, সো আমি তাদেরকে বলতেছি আমার দেশ হচ্ছে বাংলাদেশ। সো খুব ভালো লেগেছে। আমার ইচ্ছা আছে আহ, কুমিরের ব্যবসা করার, কারণ হচ্ছে আমি দেখেছি বাংলাদেশে একটা আছে কুমিরের ফার্ম, ওইটা দেখে আমার মনে হচ্ছে আমি যদি বিজনেস করি, আমার তো বিজনেস আছে, বাট আমার ড্রিম যে আমি কুমিরের বিজনেস করব, তারপর এটা থেকে আমার এই কুমিরের স্কিন দিয়ে হচ্ছে আমার বার্কিন ব্যাগগুলো হবে, তারপরে ওয়াচ হবে। সো এটা আমার ড্রিম যে আমার কুমির দিয়ে মানে ওয়ার্ল্ডের এক্সপেন্সিভ ব্যাগগুলো তৈরি হবে। সো এটা আমার ইচ্ছা কুমিরের বিজনেস করার। আমার তো ডিওর পছন্দ, বাট আমার গুচি শ্যানেল ডিওর এগুলো সব ব্যাগেই আছে, বাট বুলগারি আছে, আর অনেক অনেক কিছু আছে, বাট এখন আমি মিনি ক্যালিটা কেনা হয়নি কারণ অনেক এক্সপেন্সিভ। এটা প্রায় শুরু হবে হচ্ছে 30 lakhs থেকে, সো 1 crore পর্যন্ত আছে। সো এটা কেনা হয় নাই, বাট আমার ড্রিম ব্যাগ হচ্ছে মিনি ক্যালি। আসলে আমার দেখতে ভালো লাগে না, মানে ক্লাসি লাগে হচ্ছে আপনার ডিওর ব্যাগ আর হচ্ছে শ্যানেল আর গুচি।